এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 5th মে, মঙ্গলবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:45। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর যেহেতু সুমিত অফিস যাবে, সকালে খাবার বানাচ্ছি। আর কালকে তো সারাদিন টিভি দেখতেই চলে গেছে। সবাই যেটা চেয়েছিল সেটাই হয়েছে, সবাই হ্যাপি, আমরাও খুশি। আমরা হয়তো যেতে পারিনি, বাট আমরাও খুশি আছি। পরিবর্তন দরকার ছিল। আর এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে পোহার জন্য আলু ভাজা চলছে, যে পোহা হবে। এখানে দই আনিয়ে নিয়েছি, এটা দিয়ে পরে দই ভাত দিয়ে দেবো সুমিতকে। ওই শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু তরকা লাগিয়ে দেবো, তো ওটা খেতে পছন্দ করে। পেটও ঠান্ডা থাকবে, সবাই থাকবে, আর জলদি জলদি হবেও। এখনও ঘরের কাজ সব কিছু বাকি আছে। আর কালকে বিকেলে মেঘ ধরেছিল, বাট বৃষ্টি হলো না। ভালো মেঘ ধরেছিল, বাট বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য ওয়েট করছি, বাট বৃষ্টি হচ্ছে না। আর কালকে দিনটা বেশ ভালো কেটেছে, সারাদিন টিভির সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। এখানে আমার সব কিছু রেডি। সুমিত অফিস চলে গেছে। এই যে একটু পোহা বেঁচে আছে, নিচে ভাত আছে, এখানে কালকের একটু তরকারি আছে পেঁপে ছোলার ডাল দিয়ে। আর এখানে দুটো রুটি আছে কালকের, এগুলো ভেজে নেব, আমি খেয়ে নেবো পেঁপে ছোলার ডাল দিয়ে। আমাকে অত পোহা খেতে ভালো লাগে না, খেয়ে নিই, এমন না খাই না। ঘরগুলো পুরো ক্লিন করতে আছে, কিচ্ছু হয়নি। শুধু একটা কাজ করেছি, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। এটা সময় লাগবে, বাইরে তো ভালোই রোদ উঠেছে। আর এই মানি প্ল্যান্টটা দেখছো কি ভালো হচ্ছে, এটা দেখলেই মনটা ভরে যায় আমার। চলো আগে ভেজে নিই, তার মধ্যে ঘরের কাজগুলো করে নিই। এখানে আমার সব কাজ কমপ্লিট, এটাও বন্ধ করে দিয়েছি। এখন বাইরেটা একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে, তো জানি না কি হবে। বিকেল দিকে যদি বৃষ্টি হয়। ঘর তো সব মুছে নিয়েছি, ফটাফট করে করেছি, ভিডিও বানাইনি, কেননা বলছি তোমাদের এগুলো সব ক্লিন করে নিয়েছি। আর ভিডিও বানাইনি কেননা পুজো করতে আছে, লেট হয়ে যাবে। তাই সব ফটাফট একটানা কাজ করে নিয়েছি। এবার স্নান করতে যাবো, এসে পুজো করব, তাহলে আমি নিশ্চিন্ত। তারপরে আমি খাবারে দেখবো, কিছু একটা তরকারি করতেই তো হবে। এখনও অবধি ভাবতে পারিনি কি করতে হবে, এসে দেখা যাবে। আগে আপাতত আমি কি করব, স্নানটা করে পুজোটা করে নিই আগে, তারপর দেখা যাবে। ভাবছিলাম ডাল ভিজিয়ে দিয়ে যাই, একটু মসুর ডাল ভিজিয়ে দিয়ে যাই, তাহলে ডাল হয়ে যাবে। ওটাই ভাবছিলাম, একটু ডাল ভিজিয়ে দিয়ে যাই, তাহলে ডালটা হয়ে যাবে। ভাবছি একটু টক ডাল বানিয়ে নিই, টক ডাল আর আলু চখা, ওটা দিয়ে হয়ে যাবে খাওয়া। ওটাই করে নেবো, ওটাই জলদি জলদি হবে। প্রচণ্ড গরম লাগছে, বাইরে মেঘলা করে রেখেছে, যেমন কেমন গুমুট গরম করে রেখেছে পুরো। এত অস্বস্তি লাগছে, যে স্নানটা না করে হলে হবে না। আবার চুলে জল নিতে হবে, আরও বেশি গরম করবে। কিছু করার নেই, চলে যাই। ফ্যানটা না চলে থাকা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসবে, এত গুমুট গরম আছে আজকে। মনে হচ্ছে বৃষ্টি হবে, এত গুমুট গরমে বৃষ্টিটা হবেই হবে মনে হচ্ছে, হলেই ভালো। দেখা যাক কী হয়। এখানে আমার পুজো হয়ে গেছে। ঠাকুরের এই দিকের আসনটা, ডান দিকের আসনটা চেঞ্জ করে দিলাম, বাঁ দিকেরটা এখনও আছে, ওটা ধুয়েছি, কালকে করে দেবো। আর একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এগুলো সব ক্লিন করে দিয়েছি আজকে, পুরো ভালো করে পরিষ্কার করে দিয়েছি আমি। ওই যে মা দুর্গার ওখানে আসনটাতেও পরিষ্কার করে দিয়েছি, মানে নতুন আসন পেতে দিয়েছি, কাঁচা আসন। এবার আমি রান্না করব, এই ডালটা বসাবো আর আলু সেদ্ধ বসিয়ে দেবো। তারপর আমার ওইদিকে এডিটিং বাকি আছে। কালকে তো সারাদিন বোটের রেজাল্ট দেখেছি, সকাল থেকে রাত অবধি সময় তো আর হয়নি, আর ইচ্ছেও করেনি কালকে। আর সকাল থেকে আজকে টাইম থাকেনি, তো এখন এটা বসিয়ে পর এডিটিং করব। তারপর ভিডিওটা পাবলিশ করে পরে ডালটা ছকে নেবো, আলুটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মেখে নেবো, ব্যাস এটাই হয়ে যাবে। করি ফটাফট, নাহলে আমার ওই খেতেই লেট হয়ে যাবে, খিদে পেয়ে যাবে। এখানে ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো। এই যে ডাল বানিয়ে নিলাম, মুসুরের ডাল আম দিয়ে, এটা আলু মাখা, এখানে তো ভাত আছে, আর এখানে শসা, বাস। বাইরে আবার রোদ দিয়ে দিচ্ছে, ফ্যান চালিয়েছি, গরম করছে। এবার খেতে বসবো।
আমি এখানে খেতে বসেছি আর এত ভালো হয়েছে ডালটা, একদম পুরো টক টক, এত টেস্টি লাগছে আলু মাখা দিয়ে, তাই বললাম তোমাদের সাথে শেয়ার করি। গরমের জন্য একদম পারফেক্ট খাবার। চলো খেয়ে নিই, আর লোভ সামলাতে পারছি না। আমি জাস্ট খাওয়া দাওয়া করে বাসনগুলো ক্লিন করলাম, আর দেখো পুরো মেঘ দেখাচ্ছে, যেমন অন্ধকার হয়ে এসেছে। কোনো হাওয়া চলছে না, কিছু চলছে না, বাট অন্ধকার হয়ে এসেছে চারদিকে, যেমন পুরো একটু ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের হয়ে গেছে। আর এখানে কিছু কাপড় আছে, ওগুলো তুলতে হবে। আর আমি এদিকে করছিলাম, আমার ভিডিওটা পাবলিশ করছিলাম ফ্যান চালিয়ে, একদম পুরো অন্ধকারে। দেখা যাক বৃষ্টি আসে কিনা। বাইরে এখন বৃষ্টি স্টার্ট হয়েছে। আমি দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া চলছে পুরো, ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেছে বাইরে, পুরো চিল্ড ওয়েদার হয়ে গেছে। সুমিত বেরিয়েছে এই বৃষ্টির মধ্যে, কি করবে, কখন বন্ধ হবে এইসব বৃষ্টি জানা নেই। আমি এবার সন্ধ্যাটা দেবো, একটু বেলকনিতে দাঁড়িয়েছি, দারুণ হাওয়া লাগছে, এতদিনের গরম পেয়েছি তো বেশ ভালো লাগছে। কি জানি রাতভর আজকে বৃষ্টি এরকম পড়বেই কিনা, তার মধ্যে সুমিত বেরিয়েছে, একটু টেনশনও হচ্ছে। যতক্ষণ না বাড়ির মানুষ বাড়ি ফিরবে ততক্ষণ একটু টেনশনই হয়। কিছু করার নেই, সবাই এরকমই করছে, অফিস তো যেতেই হবে না। মুখে আরও একটা কিছু বেরোচ্ছে মনে হচ্ছে, গালে একটু হালকা ব্যথা ব্যথা করছে, এটা গেল তো এখানে বেরোচ্ছে মনে হচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি এবার সন্ধিটা দেবো, তারপর ব্যালকনিতে এসে দাঁড়াবো। আবার ভাবতে হবে রাত্রিবেলায় কী বানানো যায়। এত সুন্দর ওয়েদারে ভাবছি কিছু একটু ভালোই বানাই, যদি সুমিতকে একটু খুশি করা যায়। সব গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, বুঝলে। চলো আমি সন্ধ্যাটা দিই তাহলে। এখানে আমি কুমড়ো আলু পটল কেটেছিলাম, আর এখানে এই বীজগুলো খাওয়া হয় আমাদের ভাজা, তো এটাও ধুয়ে রাখতে হবে। বাট সুমিত এলো, বললো যে ধোসার ব্যাটার নিয়ে আসবো। আমারও খেতে ইচ্ছে করছিল, বাট আমি বলিনি, ভাবলাম যে তরকারি অনেক কিছু সবজি আছে, তো সবজিগুলো শেষ করতে হবে। ও আবার জল ভিজে ভিজে এলো, আবার গেছে, এখন বৃষ্টি পড়ছে না, আবার গেল ব্যাটার নিয়ে আসতে, তাহলে ধোসা বানিয়ে দেবো। আমারও খেতে ইচ্ছে করছিল, এবার মিশে যাচ্ছি, দেখি বেরোচ্ছি কিনা। এখনো বেরোয়নি, এদিকে বেরোবে, বেরোচ্ছে মনে হচ্ছে, আওয়াজ তো পাচ্ছি। আজকে বাইক পুরো কাদা হয়ে গেছে, বাইক নিয়েই যাবে, তাই স্কুটি আর কাদা করবে না, একটাই কাদা হোক। ও এলে ধোসা বানাবো আর চাটনি বানাবো ছোলার ডালের। এই যে বেরিয়ে গেল, চলো। বাইরে বেশ ভালো হাওয়া চলছে, ঘরগুলো এখনো ঠান্ডা হয়নি। কখন চা খাবো ভাবছি, চা খেতে ইচ্ছে করছে, চা মনটা করছে। ফ্রিজে রেখে দিই, কালকে বানিয়ে দেবো দুপুরবেলায় বা রাত্রিবেলায় কোনো সময়। এটাই হয়, সবজি কাটা রইলো, ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে বানিয়ে দেবো। চলো এবার ছোলার ডালটা ভিজিয়ে দিই। আলু করবো না, চাটনি বানিয়ে দেবো। উত্থাপামও করবো না, অনেকটা গ্যাস লাগবে। ছোলার ডাল আছে, এটা ভিজিয়ে দিয়ে এটা দিয়ে চাটনি করে দেবো। তারপরে এগুলো ধুয়ে নিতে হবে আমাকে। এখন এখানে চা নিয়ে বসেছি, টাইম দেখবে 8:15 হতে চললাম। চা, কুরকুরে, একটু পোহা আছে সকালের, বাস। কখন ডিনার করবো কোনো ঠিক নেই। আমি একটু নেবো, তোমার জন্যই রেখেছি। এখানে আমার ধোসা রেডি, ফোড়নও বানিয়ে নিয়েছি, এখানে চাটনিটা বানাচ্ছে সুমিত। ফ্যানটা অফ করি, এবার আমরা ডিনারটা করে নেব। এখন টাইম হচ্ছে 9:50। দেখি বাইরের কি অবস্থা, ঘরে গরম কমেনি বলো, আর বাইরেটা বেশ আরাম আছে, মনে হচ্ছে এটা স্কুটিটা নিয়ে বেরোই, কিন্তু আর সময়ই হবে না। আর স্কুটি নিয়ে বেরোনোর সময় নেই বলো,
আর বলি স্কুটি নিয়ে বেরোনোর সময় নেই। বাইরেটা খুব ঠান্ডা, বেশ ভালো লাগছে না, সারাদিন গরমে আছে। হ্যাঁ বলছি তো, এই যে ঠান্ডা আছে। আইদার বাইরে যাবো নাহলে ছাদে যাবো। বহুত বাইরেটা বেশ ভালো চিল আছে, একদম পুরো ঘরে গরম করছে আমাকে। আজ সারাদিন একদম পুরো গরমে, একদম বাজে গরম ছিল আজকে। আজ হলো নেক্সট ডে। কালকে রাত্রে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। কাল রাত্রে এত ভালো ঘুমিয়েছি কালকে, হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ফ্যানের হাওয়াটা। আমরা দুজনে বেশ ভালো ঘুমিয়েছি। আজকে লেটে উঠেওছি। এবার সুমিত গেল একবার স্কুটিটা নিয়ে, আর আমি এবারে খাবার বানাবো। দেখি অনিয়ন উত্তাপাম বানিয়ে দেবো, তারপর বাকি কাজ হবে। বেলকনিতে ভালো ঠান্ডা লাগছে, বাট ঘরগুলো গরমই আছে, বাইরের ভালো রোদেও দিয়েছে, আর ভালো আছে ওয়েদারটা। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা অ্যান্ড বাই বাই।